আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভালো ফ্রিজ চেনার কয়েকটি উপায় জেনে নিই। কোরবানির সামনে রেখে অনেকে ইলেকট্রনিক্স পণ্য কিনে থাকেন, বিশেষ করে রেফ্রিজারেটরের চাহিদাও সময় বেড়ে যায়। তাই এই প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যটির বিক্রিও বেড়ে যায় এ সময়। কম দামে ভালো ফ্রিজ চেনার কয়েকটি উপায় আমরা জেনে নিই। 1. বিদ্যুৎ সাশ্রয়ী কিনা। প্রথমেই জানতে হবে আপনি যে ফ্রিজটি কিনতে চাচ্ছেন সেটি বিদ্যুৎ সাশ্রয়ী কিনা। বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজগুলো যেমন পরিবেশ বান্ধব, তেমনি আপনার মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ কমিয়ে আনবে। 2. কপার কন্ডেন্সারযুক্ত ফ্রিজ কেনার আগে জেনে নিতে হবে এই কন্ডেন্সার কিসের তৈরি। যদি কপার কন্ডেন্সার দিয়ে তৈরি না হয়ে থাকে তাহলে কিনবেন না। কপার কন্ডেন্সারযুক্ত ফ্রিজের কম্প্রেসরের সঙ্গে তামার তৈরি কুলিং সিস্টেম পাইপ থাকে, যেগুলো ফ্রিজের পেছনে ও বডির ভিতরে থাকে। কপার কন্ডেন্সারযুক্ত ফ্রিজ অনেক টেকসই, বিদ্যুৎ সাশ্রয় হয়, ফলে ফ্রিজে গ্যাস লিকেজ হয় না, মরিচা পড়ে না, ক্যাপিলারি জ্যাম হয় না, আর তাড়াতাড়ি ঠান্ডা হয়। 3. উন্নত মানের কম্প্রেসর ফ্রিজ। ফ্রিজের কম্প্রেসর হলো ফ্রিজের মেইন ইঞ্জিন, যার উপর নির্ভর করে ফ্রিজটি কতদিন টিকবে ও কেমন সার্ভিস দিবে তা নির্ধারিত হয়। আপনার ফ্রিজের কম্প্রেসর যদি খারাপ মানের হয়ে থাকে তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে। ফ্রিজের কম্প্রেসর যত উন্নত হবে সেটি ভালো হবে। 4. ওয়ারেন্টি গ্যারান্টি। রেফ্রিজারেটরের কেনার আগে বিক্রয়ের সেবা সম্পর্কে জেনে নেওয়া উচিত। ওয়ারেন্টি ও গ্যারান্টির বিষয়টি বুঝে নেওয়া উচিত। 5. ফ্রিজের আকার। ফ্রিজের দাম যতই কম হোক না কেন, বেশি বড় আকারের ফ্রিজ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এটি নির্ভর করে আপনার পরিবারের চাহিদার উপর। বড় আকারের ফ্রিজ কিনলে তা মোটেও সাশ্রয়ী হয় না, তাই যতটুকু দরকার সেই আকারে ফ্রিজ কিনুন। এবং বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি স্মার্ট ফ্রিজ পাওয়া যায়। একটিতে ওপরে ডিপ আর নিচে সাধারণত ফ্রিজ থাকে। নতুন এই প্রযুক্তির যন্ত্রে ডিপ ফ্রিজকে রূপান্তর করে পুরোটাই সাধারণ ফ্রিজ করে ফেলা যায়।